দুঃখটা যাকে নিয়ে আপনারা সবাই তাকে চেনেন, আপনাদের অনেকেরই ভালো লাগার মানুষ। তিনি হচ্ছেন আমাদের সাবেক পরিবেশ উপদেষ্টা। অনেকে পরিবেশ আপা বলেন, অনেকে পলিথিন আপা বলেন। নানানভাবে তাকে আখ্যায়িত করেছেন, কিন্তু তিনি আজকে নেই। এই দুঃখটা আমার যেমন আছে, আবার তার অনেক ভক্তদের মধ্যেও আছে। কেন আমরা দুঃখ করি, কি কারণে আফসোস করি? তিনি যখন ক্যামেরার সামনে কথা বলতেন, তখন সবাই ক্লিক, ক্লিক করে তার ছবি তুলত, ভিডিও করত। এবং তিনি তার যে গহনা, তার যে অলংকার, তার যে সাজসজ্জা, তার যে পোশাক-আশাক, সমস্ত কিছুর প্রতি সবার একটা দৃষ্টি ছিল। আমি এখানে দুঃখের সাথে বলতে চাই যে, পরিবেশ আপা বা আমাদের সাবেক পরিবেশ উপদেষ্টা না থাকায় এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে যারা কাপড়ের দোকান, কাপড়ের ফ্যাক্টরি চালাতেন, তাদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। শাড়ির ফ্যাক্টরিগুলো এখন চলছে না এবং শাড়িগুলো যারা বিপণন করতেন, বসুন্ধরা সিটি সহ আরও যারা, সেই মার্কেটগুলোতে শাড়ির ক্রেতা নেই। আপাকে দেখে কিন্তু অনেক নারী আবার উদ্বুদ্ধ হতেন বিভিন্ন কালারের শাড়ি পরতে। আপা যে কালারের শাড়িগুলো পরতেন, শুধু আপা না, অনেকেই সেই শাড়িগুলো আবার কিনতেন, পরিধান করতেন। যে অর্নামেন্ট পরতেন, সেই অর্নামেন্টসগুলো কেনার চেষ্টা করতেন। যে ব্লাউজ পরতেন, যে কালার ম্যাচিং করতেন, সেগুলো ম্যাচিং করার একটা ট্রেন্ড চালু ছিল শাড়ির। শাড়ির ফ্যাক্টরির কথা বললাম, তাদের মাথায় হাত। এদিকে অলংকার বা গয়না যারা তৈরি করতেন বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের, সেই ফ্যাক্টরিগুলো আজকে বসে গেছে। কাদের কাছে বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে? এবং পরিবেশ আপার যে ভক্ত নারীকুল ছিল, তারা সেই গয়নাগুলো বিভিন্ন দোকান থেকে খুঁজে খুঁজে কিনতেন। আহা, কত ভালো লাগতো। কিন্তু সেই দোকানগুলোর মালিকদের এখন মাথায় হাত। ফ্যাক্টরি চলছে না, একদিকে কোম্পানির মাথায় হাত, অন্যদিকে যারা মানে বাজারজাত করতেন, সেলার যারা ছিল, তারাও পথে বসার মতো অবস্থা। আচ্ছা, ওনার যে জুতো, সেই জুতোগুলো এক একটা শাড়ির সাথে ম্যাচিং করে এক একটা জুতো, এক এক জোড়া জুতো পরতেন। সেই জুতোর কোম্পানি এখন মাথায় হাত দিয়ে বসে আছে, কার কাছে জুতো বিক্রি করবে, কোথায় বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে, কোন কালারের জুতো বানাবে, সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। কাজী পরিবেশ আপা নেই। কেন পরিবেশ আপা নেই? আমরা তাকে যন্ত্রণা দিয়েছি, আমরা তাকে থাকতে দেইনি। তিনি যদি আজকে থাকতেন, নতুন নতুন মব ভায়োলেন্স হতো। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র দখল করেছেন, গণস্বাস্থ্য সাভারে, গণস্বাস্থ্যের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে তিনি তার আধিপত্য দেখিয়েছেন। এই যে নারী মব স্টার, এগুলো ডক্টর ইউনূস ছিল পুরুষ, ঠিক আছে, পুরুষ মব স্টার আমাদের পছন্দ না, আমাদের ভালো লাগে না। আমাদের নারী মব স্টার দরকার। দস্যু ফুলন দেবী আছে না, এরকম বিশ্ববিখ্যাত অনেক আলোচিত নারী মব সন্ত্রাসী ছিল। তা আমাদের দেশে পুলিশের সামনে বসে নাকি তিনি অর্ডার দিয়েছেন, তাকে অ্যারেস্ট করো, তাকে গ্রেফতার করো, তাকে খতম করো, তাকে পদত্যাগ করাতে বাধ্য করো। সেই মানুষটি এখন আমরা পাচ্ছি না। আমাদের পরিবেশ আপা নেই। হর্নের ব্যাপারে কে কথা বলবে? সেন্ট মার্টিন নিয়ে, কচ্ছপদের নিয়ে, সেন্ট মার্টিনের প্রবাল নিয়ে কে কথা বলবে? কার এত? ঢাকা শহরে ঘাসের চাষ কিনে কে করবেন? তিনি সেন্ট মার্টিনের পরিবেশ নিয়ে তার যে স্পেশাল ভাবনা ছিল, সেখান থেকে এখন আমরাও বঞ্চিত হচ্ছি, অন্যরাও বঞ্চিত হচ্ছে, উনিও বঞ্চিত হয়েছেন। টেলিভিশন ক্যামেরাগুলো আজকে কার ভিডিও নেবে? ওইরকম আকর্ষণীয় চেহারা, আকর্ষণীয় ফিগার, আকর্ষণীয় ম্যাচিং, এগুলো কার আছে? এগুলো কে করতে পারে? এরকম কোনো মানে এখন ওইরকম ভোকাল। আরেকটা বিষয় হচ্ছে, আমরা শুদ্ধ বাংলা উচ্চারণের যে একটা, এবং মুখের যে ব্যবহার, ঠোঁটের যে ব্যবহার, একটা শব্দ চয়নে ঠোঁট কিভাবে কাজ করবে, জিহ্বা কিভাবে কাজ করবে, চোয়ালের এক্সপ্রেশন, এগুলো তো আমরা পরিবেশ আপার কাছ থেকে শিখেছি বা শিখতাম আমরা। কিন্তু সেই বিষয়টা থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি। শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি এবং কিভাবে কোথায় থ্রোয়িং করতে হবে, বাংলা ভাষা জানলেই তো হবে না, বাংলা ভাষা প্রয়োগ তো জানতে হবে। সে প্রয়োগটা পরিবেশ আপা আমাদেরকে শিখিয়েছেন 18 মাস। এবং হলফ করে একটা কথা বলা যায়, পরিবেশ আপা তার জীবনের যে শ্রেষ্ঠ সময়গুলোর মধ্যে ওই 18 মাস ছিল তার জীবনের সেরা সময়। তিনি এই সময়টি কাজে লাগিয়েছেন নিজের ব্যক্তি উন্নয়নের ব্যাপারে, শাড়ি গহনা অলংকারের ব্যাপারে, জুতোর ব্যাপারে, বাচনভঙ্গির ব্যাপারে তিনি তার শ্রেষ্ঠ সময় অতিবাহিত করেছেন। আগে কিন্তু বেলা আপার ছোটখাটো ইন্টারভিউ যেত, আমরা তো খেয়াল করতাম না। ভক্তকুল তার বাচনভঙ্গি বা তার আচার আচরণ নিয়ে এত খেয়াল করতেন না। কিন্তু 18 মাস আমরা একটা আনন্দে ছিলাম। আমাদের আমাদের
না, আমরা তো কিছু নিয়ে বেঁচে থাকতে হবে। আমরা তো কোনো একটা কিছু নিয়ে, যেমন আমরা পরিবেশ আপা নিয়ে বেঁচেছিলাম। পরিবেশ আপাকে আমরা পছন্দ করতাম। তিনি হর্ন নিয়ে কথা বলতেন। তিনি প্লাস্টিকের মাগ, জাগ এগুলোকে সরিয়ে গ্লাস, কাঁচের গ্লাস চালু করেছিলেন। আহা! কত সুন্দর। এবং সেটা ঘরে, ঘরে তিনি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। কিন্তু বেরসিক জনগণ তার কথা শুনে নাই। তিনি ঢাকা শহরে সবুজ ঘাস জন্মানোর যে উদ্যোগ নিয়েছেন, ঢাকা শহরে সারা বাংলাদেশ থেকে মানুষ আসার যে জোয়ার, সেটা বন্ধ করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা তাকে একসেপ্ট করিনি, আমরা তাকে ভালোভাবে গ্রহণ করিনি। তার বেলা, তার এনজিও বেলাকে তিনি কত ভালোবাসেন, কত ভালোবাসতেন। সাবেক সেনা কর্মকর্তাদেরকে তিনি সেখানে মানে সার্ভাইভ করার সুযোগ দিতেন। কিন্তু এখন এগুলো কে করবে? এখন বেলা আপা, হ্যাঁ, না সরি, বেলা কি, পরিবেশ আপা, আমাদের পলিথিন আপা, আরো কি কি বলা হতো ওনাকে, উনি এখন কোথায় আছেন, কেমন আছেন? আমরা কি কোনো খোঁজ নিয়েছি? এত বিনোদন দিতেন আমাদেরকে, আমরা কি তার খোঁজ করছি? মানুষ আসলে শিল্পের মর্যাদা, শিল্পের গুরুত্ব দিতে আমরা জানি না। আমরা জানি না। আমরা জানি না তিনি এখন কোথায় আছেন, কি খাচ্ছেন, কেমন আছেন, কাকে নিয়ে আছেন, কোন বিষয় তিনি কথা বলছেন, কি বিষয় তিনি ভাবছেন। তিনি কি নোবেল প্রাইজ পাওয়ার জন্য চেষ্টা করছেন? তিনি কি নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিযোগিতায় নেমেছেন? আমরা সেটা জানি না। তিনি কি পাকিস্তানে আছেন, লাহোরে, করাচি? পাকিস্তানে থাকলে কোথায়? লাহোরে নাকি করাচিতে নাকি পেশোয়ার? কোথায় আছেন আমরা জানি না। ভারত তিনি যাবেন না, এটা কনফার্ম। যাই হোক, আমরা মিস করি আসলে। আমরা গুণী মানুষের গুণ বিবেচনা করতে পারি না বা তাকে শ্রদ্ধা জানাতে পারি না। তার ভিতরে যে এত প্রতিভা ছিল, আমরা এত বছর কি জেনেছি? জানতাম না। এই 18 মাস যদি না আসতো, আমরা আমাদের বেলা বা পরিবেশ বা পলিথিন বা আপনারা যাই বলেন না কেন, তার যে এত ক্রেডিবিলিটি সারা পৃথিবীতে, তার যে এত প্রতিভা লুকায়িত ছিল, এটার প্রকাশ হতো না। আমরা এখন সেটা জেনেছি, আমাদের খুব ভালো লাগছে, আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা পরিবেশ আপাকে নিয়ে এখন উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন? তিনি কোথায় আছেন, কেমন আছেন? বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের বেলা আপা কোথায়, তাকে খুঁজে বের করতে হবে। এই গণস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব তাকে নিতে হবে। সেই দায়িত্ব নেওয়ার পর যদি তিনি কিছু কথা বলেন, তার টাকা পয়সার কি ইচ্ছা নাই? তার কি লক্ষ কোটি টাকা থাকুক সেটা উনি চান না? সে চাইবেন, অবশ্যই চাইবেন। কিন্তু আমরা তাকে সেই সুযোগ থেকে অনেকাংশে বঞ্চিত করেছি। তিনি চেয়েছেন বিএনপি সরকারের পরিবেশ উপদেষ্টা হতে, পরিবেশ মন্ত্রী হতে, কিন্তু হতে পারেননি, দেয়নি, তাকে সেই সুযোগ দেয়নি, তার প্রতিভার গুরুত্ব দেয়নি বর্তমান সরকারও। কারণ বর্তমান সরকারও কোনো অংশে কম দায়ী নয়। পরিবেশ আপা আজকে কি ফ্রাস্ট্রেশনে আছেন, না ডিপ্রেশনে আছেন, নাকি প্রফেশনে আছেন, নাকি সেংশনে আছেন, আমরা ঠিক জানি না। তিনি একবার দৃশ্যমান হন, তিনি একবার দৃশ্যে আসুন। আমরা দেখতে চাই পরিবেশ আপার সেই চেহারার যে ঔজ্জ্বল্য ছিল, আহা, সেটা কি এখন আছে? পরিবেশ আপা যে চমৎকার মেকআপ করতেন, মুখের যে মানে এক্সপ্রেশনাল, শব্দ চয়নে তার মতো বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছেন বলে আমার মনে হয় না। আজকে তাকে হারিয়ে আমাদের হাহাকার করা ছাড়া আর কি করবো? যাই হোক, পরিবেশ আপার মঙ্গল কামনা করি এবং তাকে চমৎকারভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র কিভাবে দখলের পাঁয়তারা করেছিলেন পুলিশের উপস্থিতিতে, মব ভায়োলেন্স করে, সেটা যদি সুন্দরভাবে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞেস করা হয়, তার কত কোটি টাকা আছে, কোথায় কোথায় লুটপাট করেছেন, কি করেছেন, বিভিন্ন প্রজেক্ট নিয়েছেন 18 মাসের মধ্যে, সেগুলা রিমান্ডে নিলে সুন্দর করে পরিবেশ আপা সেগুলা আমাদেরকে আবার সেই ক্যামেরার সামনে বলতে হবে। ক্যামেরার সামনে তার সে শব্দ চয়ন, তার সে শাড়ি, তার সেই অলংকার, ম্যাচিং করা অলংকার, চুলের সেই ভাঁজ, মুখের সেই টিকলি, মানে মুখের সেই এক্সপ্রেশন, ভাব ভঙ্গিমা নিয়ে তিনি আমাদের সামনে তার অপরাধগুলো আমাদেরকে জানাবেন। 18 মাসে তার কীর্তিকলাপগুলো জাতির সামনে উপস্থাপন করবেন, সেই প্রত্যাশা করছি।